তবে আল্লাহর কাছে বিচার দিলাম যে যারা হচ্ছে জনগণকে এতটা দুর্ভোগে ফালাইছে। বাইরে তেলের দাম বাড়ার পরে, মানে তেলের দাম যেদিন থেকে বাড়ছে এরপর থেকে আমি স্টিল এখনো পর্যন্ত তেল নিই নাই। যদিও আমার এখানে 3 ট্যাঙ্ক দেখাচ্ছে, 3 ট্যাঙ্কে তার মানে 3 লিটার নাই, হয়তো একটু কম আছে। আর লাস্ট আমি তেল নিছি হচ্ছে আপনার গত 2 সপ্তাহ আগে, প্রায় আপনার অলমোস্ট 14 থেকে 15 দিন হয়ে গেছে। 14 থেকে 15 দিনের মধ্যে আমি আর তেল নিই না বাইকে, কারণ গাড়ি বেশি চালানো হয় নাই আর রাইডও তেমন বেশি করা হয় নাই। দ্যাটস ওয়াই আজকে যাইতাছি তেল নেওয়ার পরে। আজকে কত তারিখ? 2 কে মে, এপ্রিল, এপ্রিল মাস শেষ, মে, এপ্রিল মে, হ্যাঁ আজকে 2 মে যাইতাছি হচ্ছে তেল নিতে। আগে যখন সুমাত্রায় তেল নিতে যাইতাম, এই যে পুরাটাই হচ্ছে আপনার বাইকের লাইন থাকতো, এই যে একদম পুরাটা লাইন ধরে সিরিয়াল থাকতো যখন তেলের দাম কম ছিল, তেলের ক্রাইসিস ছিল। আসলে এটা ক্রাইসিস নাকি সিন্ডিকেট আই ডোন্ট নো। এটা পুরাটা ভাই বাইক দিয়া ভাই পুরা জ্যাম থাকতো। আজকে দেখেন পুরা ফাঁকা, কোনো জ্যাম নাই, প্রাইভেট কারের সিরিয়াল নাই। তো আজকে যাইতাছি তেল নিতে, দেখি আজকে কত সময় লাগে তেল নিতে। অলরেডি আমি প্রায় পাম্পের কাছাকাছি চলে আসছি। দেখা যাক আজকে। ওকে, এই জায়গাটা পুরোটা গাড়ি দিয়া ভরপুর থাকতো। আজকে দেখেন কোনো বাইকের সিরিয়াল নাই। এ ফরিদ, কি অবস্থা? না, এখনো সিরিয়াল নাই। ফুয়েল পাস ছাড়া তেল দেয় না? নো প্রবলেম, আই হ্যাভ এ ফুয়েল পাস। আছি হচ্ছে এখন সুমাত্রা ফিলিং স্টেশন। সুমাত্রায় হচ্ছে মনে হয় সবচেয়ে শেষের দিকে মনে হয় ফুয়েল পাসের সিস্টেমটা হচ্ছে চালু করছে ওরা। তো এখন সুমাত্রা থেকেও তেল নেবেন যারা, তারা অবশ্যই হচ্ছে আপনার ফুয়েল পাস নিয়েই আসবেন। অবশ্য ঢাকা শহরে মোট মনে হয় 9টা 10টা মতো মনে হয় ফুয়েল পাস লাগে তেল নিতে, আরগুলাতে এখনো ফুয়েল পাসের সিস্টেমটা চালু হয়নি। আর আগে যেরকম সিরিয়াল থাকতো হচ্ছে আপনার ইসিবি চত্বর, এখন কিন্তু ওইরকম ইসিবি চত্বর সিরিয়াল ধরতে যাওয়া লাগে না। এখন পাম্পের ভিতরে, মানে আগে যেরকম রেগুলারলি সিরিয়াল থাকতো, এখন ওই রকমই রেগুলারলি সিরিয়াল ধরে আপনি বাইকের তেল নিতে পারবেন। সো আসলে মাঝখানে মানুষ যে প্রায় 2 মাসের মতো কষ্ট করলো, সেটা কেন করলো? সেটা কি সিন্ডিকেট নাকি আসলে এই তেলের শর্ট ছিল বা তেলের সমস্যা ছিল? আল্লাহ ভালো জানে। তবে আল্লাহর কাছে বিচার দিলাম যে যারা হচ্ছে জনগণকে এতটা দুর্ভোগে ফালাইছে, যাদের জন্য জনগণকে এতটা দুর্ভোগ পোয়াইতে হইল, তেল থাকা সত্ত্বেও তেলের কৃত্রিম সংকট তৈরি করে মাঝখান দিয়ে মানুষকে ভোগান্তিতে শিকার করানো, লাইনে দাঁড়ানো ঘন্টার পর ঘন্টা, এটা ছিল খুবই বাজে একটা পরিস্থিতি। আলহামদুলিল্লাহ আমরা এখন সেই পরিস্থিতি থেকে ফিরে আছি এখন পাম্পের লাইনে সিরিয়াল নিব। আমার সামনে 3টা বাইক আছে অলরেডি। সো 3জন পরেই আমি নেব। দেখা যাক আজকে বাইকে কত টাকার তেল ঢুকাইতে পারে আমি। অবশ্য ফুল ট্যাঙ্কে নেব, নো প্রবলেম। সো লেটস সি। দিতে থাকো যতদূর যায়। ওই যে 1000 টাকা বরাবর মিলাই দাও। 5 লিটার অফ হয়েছে, তারপর আরো 2 লিটার এক্সট্রা ঢুকছে, হয়েছে, সমস্যা নাই। সো গাইজ, অবশেষে ফাইনালি আমি ফুয়েল পাস দিয়ে 1000 টাকার তেল নিলাম। আর এই 1000 টাকার তেল নিতে আমাকে আগের মতো লম্বা সিরিয়াল ধরতে হয় নাই। আগে যদি আপনার সিরিয়াল ছিল ভাই ভাই, ইসিবি চত্বর পার হইয়া মারিগাড়া পার হইয়া যেত গা, বাইকের সিরিয়াল, এই রাস্তার 2 পাশে জ্যাম হয়ে থাকতো। আর আজকে দেখেন সে সিন্ডিকেটও নাই, তেলের দাম বাড়ার সাথে সাথে সিরিয়ালও কমে গেছে। বুঝেন ভাই আমরা আসলে কোন দেশে বসবাস করি। আর মাঝখান থেকে আমরা যারা গাড়ি চালাইছি আর কি, আমরাও হচ্ছে একটা প্যানিকে পড়ে গেছি। আমরাও প্যানিকে পড়ে ঘন্টার পর ঘন্টা হচ্ছে আপনার এই যে সিরিয়ালে দাঁড়ায় থাকতাম। হাই রে মানুষ, শুধু শুধু হচ্ছে মানুষ হচ্ছে আপনার, মানে এখানে হয়তো সিন্ডিকেটেরও কিছু থাকতে পারে, আর বাকিটা হচ্ছে প্যানিক। মানুষও প্যানিকে পড়ে হচ্ছে আপনার এই ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে লাইনে দাঁড়ায় থাকতো। সো গাইজ, এখন ফাইনাল কথা হচ্ছে, আগে আমরা যেভাবে তেল নিতাম এখন আলহামদুলিল্লাহ ওইভাবে স্বাভাবিক অবস্থায়
তেল দেওয়া চলতেছে, আপনারা আর প্যানিক হবেন না। সিরিয়াল ওয়াইজ আস্তে আস্তে যেভাবে আগে তেল নিতাম আমরা এখন থেকে ওইভাবেই তেল নিতে পারবো ইনশাল্লাহ।